জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দলের আপনি কোন পোস্টে আছেন এবং আপনাদের এই থেকে প্রচার পোস্ট থেকে আপনাদের অনুভূতিটা একটু প্রকাশ করেন। তারেক রহমান দেশে এসেছেন দীর্ঘ 17 বছর পর এবং ইতিমধ্যে তিনি তার ভাইয়ের কবর জিয়ারত করেছেন এবং এর মধ্যে তিনি তার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে আসছেন এবং এই ক্ষেত্রে আপনাদের কর্মীদের অনুভূতির প্রকাশটা বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দলের সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি। আমার সাথে উপস্থিত আমাদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক রহমান দিলন, আসলে দেশনায়ক তারেক রহমানের জন্য আমরা দীর্ঘ 17 বছর অপেক্ষা করেছি এবং প্রেসিডেন্ট শেখ হাসিনার আমল থেকে শুরু করে পর্যন্ত 5 আগস্টের আগের দিন পর্যন্ত আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দল রাজপথে ছিল এবং দীর্ঘ আমরা 8টি বছর এই সংগঠন পরিচালিত করে আসছি। বিশ্বের প্রায় 43টি দেশে আমাদের এই সংগঠনের কমিটি আমরা দিতে সক্ষম হয়েছি। ইউরোপ সহ বাংলাদেশের প্রায় 35টি জেলা এবং 300-এর উপর ইউনিয়ন কমিটি, পৌরসভা, উপজেলা আমরা করতে সক্ষম হয়েছি। আমাদের বিএনপির কাছে আমাদের দাবি, মূল দলের কাছে, কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের কাছে, যুবদল ছাত্রদলকে যেমন অনুমোদন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দলকে যেন ওরকম একটা অনুমোদন দিয়ে আমাদেরকে উন্মুক্ত করে দেওয়া হয়, যেন আমরা স্বাধীনভাবে সারা বাংলাদেশে আমাদের সংগঠনের কর্মসূচি আমরা চালু রাখতে পারি। কারণ শেখ হাসিনার আমলে প্রতিটি আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দল অনেক বড় ভূমিকা পালন করেছে। ভোলা আব্দুর রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দলের কর্মী ছিলেন, উনি গুলিবিদ্ধ হয়েছেন এবং উনি মারা গেছেন, সর্বপ্রথম বাংলাদেশ শহীদ হয়েছেন। এই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দল অনেক বড় অবদান রেখেছে। প্রতিটি আন্দোলন সংগ্রামে, বিভাগীয় সমাবেশে, গণসমাবেশে, পথসভা, র্যালি, প্রত্যেকটা জায়গাতে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দল অনেক ভূমিকা রেখেছে এবং আপনারা সোশ্যাল মিডিয়া, সমস্ত টিভি চ্যানেল কভার করেছেন বা দেখেছেন আপনারা। এই জন্য বলবো বিএনপি যারা কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দরা যারা আছেন, যেন বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দলকে মর্যাদা দেওয়া যায়, যেন দেয় যে যুবদল ছাত্রদলকে যে মর্যাদা দিচ্ছে একটা সভা সমাবেশে ডাকা হয়, যেন নাগরিক প্রজন্ম দলকে এরকম ডাকা হয় এবং প্রতিটা প্রোগ্রামে আমাদেরকে সে মূল্যায়নটুকু আমরা চাই। আমরা আর আমাদের আগামী দিনের রাষ্ট্রপতি জনাব তারেক রহমান আমাদেরকে বলেছেন যারা নির্বাচনের পরবর্তীতে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দলের আমাদের 20 জন প্রতিনিধিকে নিয়ে বসবেন। অনুমতিহীন যতগুলি সংগঠন আছে প্রতিটি সংগঠনকে নিয়ে বসে একটি সংগঠন করার পরিকল্পনা চলছে।